বন্যা পরিস্থিতি মোকাবিলায় গতকালকের পর ফের প্রশাসনিক বৈঠক আরামবাগে। রবিবার আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে হয় এই বৈঠক। জানা গেছে, নিম্নচাপের কারণে 2-3 দিনের লাগাতার বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগ মহকুমার একাধিক এলাকা। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল খানাকুলে আসেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তিনি বৈঠকও করেন। জানা যায়, ডিভিসির জল ছাড়ার কারণে গতকাল থেকে ক্রমাগত বেড়েই চলেছে আরামবাগের সমস্ত নদীর জল। প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা, যার জেরে এদিন ফের প্রশাসনিক বৈঠক করা হয়। বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে হয় একাধিক আলোচনা। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, আরামবাগের সাংসদ, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে জেলা শাসক মুক্তা আর্য জানান, নদীর আশেপাশে বসবাসকারী মানুষদের ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। প্রশাসন যাতে দ্রুত তৎপরতার সাথে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজকে মিটিংয়ে আমরা মেনলি আমাদের যেটা আছে এই ফ্লাড প্রিপারেশনটা নিয়ে রিভিউ হলো। আর এই যে দামোদর সেটা নদী, দ্বারকেশ্বর আর মুন্ডেশ্বরী জলটা নিয়ে সেটা নিয়ে আলোচনাটা হয়েছে। খানাকুল আর 2 পুরসুরা ব্লক তাদেরকে নিয়ে একটা আলাদা আলোচনাটা হয়েছে। তো সেটা ওদেরকে সকলকে অ্যালার্ট করা হয়েছে। আপনারাও আপনাদের সংবাদ মাধ্যম ধরে আমরা লোকগুলোকে এটাই বলবো কি যারা যারা একটু চর এলাকায় আছেন, নদীর ধারে আছেন, তারা একটু সতর্ক হয়ে একটু যেটা নিরাপদ জায়গা আছে সেইখানে যাতে উঠেছেন। আমাদের সব ফ্লাড রিলিফ শেল্টারগুলো খোলা আছে, সেইখানে ওনারা নিশ্চয়ই উনি ওই জায়গাতে চলে আসুন। আর যারা যাদের ছোটো বাচ্চা নিয়ে আছেন, যারা একটু এক্সপেক্টিং মাদাররা আছেন, যারা গর্ভবতী আছেন, যারা বয়স লোকেরা আছেন, তাদেরকে আরও আমরা একটা প্রশাসনের পক্ষ থেকে আজও অনুরোধ করছি কি আপনারা আরও এইটাকে নিয়ে তাড়াতাড়ি আপনাদের একটু নিরাপদের জায়গায় যেখানে আমাদের ফ্লাড রিলিফ শেল্টারগুলো খোলা হয়েছে সেখানে চলে আসেন। না এবং এই জলটা ছাড়ার পর আমরা যা চিন্তা করছি, আগামীকাল জলের স্তর এইদিকে বাড়বে এবং সেইটা আস্তে হিসাব করে যা দেখা যাচ্ছে সেটা সন্ধ্যা হয়ে যাবে। তাহলে সেই সন্ধ্যা হলে রাতের দিকে জল পারলে মানুষের আতঙ্ক বা মানুষের বিপদটা বাড়বে। সেই জন্যে একদম আমাদের ওঙ্কারনাথ মিনার আমাদের সেক্রেটারি উনি এসেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। এখানেতে একটা ডিএম, এসডিও এনাদেরকে নিয়ে মিটিং করলেন, করে পুলিশ প্রশাসনকে ভিডিও থেকে এবং পিএইচই ডিপার্টমেন্ট থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে সব কিছুকে নির্দেশ দিলেন যে এইভাবে চলতে হবে। তার ভেতরেতে প্রথম প্রাধান্য দেওয়া হয়েছে ক্যাম্প। সেই ক্যাম্পে যাতে করে আজকে সন্ধ্যার আগে মানুষজনকে কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে যেগুলো নিচু এলাকা, প্রতি বছর যেগুলো ফ্লাড হলেই ডুবে যায়, সেখান থেকে মানুষকে তুলে আনা। সেই সেন্টারে খাবার দাবার, তাদের ওষুধ এবং বিশেষ করে প্রসূতি মা, বাচ্চা এবং অসুস্থ ব্যক্তি এদেরকে হসপিটালেতে একদম ভর্তি করে দেওয়া। বাকি যে ফেরিগুলো চলছে ফেরিঘাটে, সেই নৌকো চলাচল বন্ধ করা হলো। 7 তারিখ অবজারভেশনে রাখা হচ্ছে। 7 তারিখ যদি জল স্তর কমে তাহলে ফেরিঘাট নতুন করে চালু হবে। এসডিপিও সিআই সাহেবও ছিলেন, তাদেরকে এটাকে পুরোপুরি মনিটরিং করবার দায়িত্ব দেওয়া হবে। আর বিডিওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন নিচু চিহ্নিত এলাকা যেগুলো সেখান থেকে মানুষজনকে তুলে আমাদের ফ্লাড সেন্টার, স্কুল এইসবগুলোতে রাখার। আর ফ্লাড এরিয়ার স্কুল, অঙ্গনারী এইগুলো আগামীকাল থেকে 7 তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত। ধন্যবাদ স্যার। বলছিলাম এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে।
ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।